আসসালামু আলাইকুম, গুড আফটারনুন এভরিবডি। প্রচণ্ড বৃষ্টির পরে অফিস থেকে 15 মিনিট লেটই বের হয়েছে। বৃষ্টিটা আসলো আজকে না, লাস্ট ফ্রাইডে থেকেই শুরু হয়েছে। একটানা 5 দিন বৃষ্টি, রাস্তাটা খুবই পিচ্ছিল। সো যারা বাইক চালাচ্ছে তারা খুবই সাবধানে চালায়। বিশেষ করে পিছলে পড়ে যাচ্ছে যারা মহিলা আর খোয়াইদি যারা আছে। খোয়াইদি বলতে যারা ফুড ডেলিভারি, বাংলাদেশের ফুড পান্ডার মতো এদের ফুড ডেলিভারি করে, এরা মূলত বেশি অ্যাক্সিডেন্ট করতেছে এখন, কারণ তারা দ্রুত চলে। আর মেয়েরা তো একটু সাবধানতা অবলম্বন করে বেশি, বাট ড্রাইভের দিকে তারা অদক্ষতার কারণে অ্যাক্সিডেন্ট করে বসে। দেখতেছেন রাস্তা কেমন, দেখতেই ভয়ঙ্কর লাগতেছে। সো স্লো যেতে হবে, একদম স্ট্রেট ফরওয়ার্ড আমার বাসা। ভাবেন যে ইনফ্রাস্ট্রাকচারটা দেখলেন, এটা মূলত আপনার বাস স্টপ। সো এখানে বাসগুলো ওয়েট করে, বাংলাদেশের মতো বড় বড় স্টপেজ নেই এখানে, কারণ বাসে মানুষজন খুবই কম। পুরো একটা বাসে হয়তো বা 2-5 জন মানুষ থাকে। বাট অফিস টাইম বা অফিস শেষে প্রচণ্ড মানুষ ভিড় পড়ে যায় সাবওয়ে বা বাসগুলোতে এখন অফিস শেষের দিকে। বাট সবাই চলে গেছে মনে হয় সাবওয়েতে, কেউ গেছে গাড়িতে, বাগ হয়ে গেছে। বাট মর্নিংটা একটু প্রেশার পড়ে যায়। মর্নিংয়ে সবাই একই সময় আসে, বিকেলবেলায় অনেকেই আবার দেখা যায় যে একটু আগে পড়ে যায় অফিসের কাজে বা ব্যক্তিগত কোনো কাজের কারণে। সো রাস্তাটা একটু সেফ, কারণ হলো যে এটা পুরাটাই আপনার বাইকের জন্য অ্যালাউ করা। সো এখান থেকে কোনো বাইক না, ওমা দেখেন কি দ্রুত চলে যাচ্ছে কয়েদি। সো এদের গতি দেখলে ভয় করে, কারণ এদের বাইকগুলো অনেক স্পিড, প্লাস হইলো এরা ব্যাটারিটা দিনে 2বার করে চেঞ্জ করে। এদের তো পার ডে মনে হয় 300-400 কিলো 500 কিলো ড্রাইভ করে এরা অ্যাভারেজ। প্রচণ্ড গতিতে চলতে হয়, কারণ একটা ফুড ডেলিভারি দিলে এদের পরের টার্গেটটা ধরতে পারে বা পরের অর্ডারটা ধরতে পারে। তো রাস্তাটা খুবই সুন্দর। আমার ডান পাশ দিয়ে হচ্ছে ইউনিভার্সিটি, ওয়েলি নিংবো ইউনিভার্সিটি। মোটামুটি ভালো, আমি ফরেনার কাউকে পাইনি এখানে, বাট লোকাল প্রচণ্ড স্টুডেন্টের ভিড় এখানে। কিছুদিন আগে কনভোকেশনে দেখলাম যে হিউজ স্টুডেন্ট। আর বাম পাশ দিয়ে হচ্ছে গাড়ির লেন, মূলত এটা ডান একটা পাশ। চাইনিজরা মূলত ডান পাশেই চলে, লাইক অ্যারাবিক কান্ট্রি, সৌদি আরবিয়ার মতো। বাংলাদেশ যেমন বাম পাশ দিয়ে চলে এরকম না। প্রচণ্ড পিচ্ছিল রাস্তা, আমার নিজেরই ভয় করতেছে। সো বৃষ্টি পড়ে একদম ফ্রেশ রাস্তা, পরিবেশটা খুব সুন্দর। হয়তো বা বাইরে ঘুরতে যাওয়া যাইতো দূরে কোথাও, পাহাড়ের পাদদেশে হয়তো বা 20 কিলোমিটার দূরে ঘুরতে গেলে মনটা ভালো লাগতো। বাট রাস্তা খুব পিচ্ছিল, সাহস পাচ্ছি না, বয়ে বয়ে চালাতে হচ্ছে খুবই স্লো। নর্মালি বাইক 40-50-এর নিচে এখান থেকে কেউ চালায় না, কিন্তু এখন মনে হচ্ছে 25-30-এর উপরে কেউ টানতে পারে না বয়ে। আমি নিজেও একটু ভয় পাই, বিকজ বিদেশে আসলে কেউ কাউকে ওইরকমভাবে হেল্প করে না। বিশেষ করে ফরেনার থাকলে পরে তো আরও প্রবলেম, ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্ট থাকে। এখানে আসলে একটা বিপদ হলে সেক্ষেত্রে হেল্প করার মতো লোক পাওয়া খুবই কঠিন ব্যাপার। আর চাইনিজ জাতি তো এরা তো বুঝেনি কতটা বিজি, কারো পিছে কারো সময় দেওয়ার মতো আসলে এরকম টাইম এদের নাই। সো একটু সাবধানতা অবলম্বন করা দরকার। পরে নিরাপত্তার মালিক তো পড়ে আছেন, উনি সবাইকে নিরাপত্তা দেন, যেমন আমাকে দিচ্ছেন সবাইকে দিবেন ইনশাল্লাহ। সো রাস্তাটা বৃষ্টি হইলেও মনে করেন যে পরিবেশের দিক দিয়ে এখন কিন্তু ভালো। বাংলাদেশে হন যেখানে হন, বৃষ্টি পড়ে যে পরিবেশের একটা শুভ্রতা, নমনীয়তা, পরিবেশের যে একটা পরিচ্ছন্নতা একটা ব্যাপার চলে আসে, এটা কিন্তু আসলে অন্য সময় পাওয়া যায় না। বৃষ্টি ছাড়া এটা গ্রীষ্মেই পাবেন না, বৃষ্টি ছাড়া এটা শীতেও পাবেন না। সো আর এখানে বাস স্টপগুলো দেখতেছেন একটু পর পর, মূলত এটা হচ্ছে প্রত্যেকটা সাবওয়ে স্টেশনের পাশে একটা করে। আর বাম পাশে যে বড় বিল্ডিংগুলো দেখতেছেন ওগুলোই আমার আবাসিক এরিয়া। সো আমি ওইখানেই যাব। সামনেই আমার এক সিগন্যাল, লাস্ট এটা সিগন্যালটা পার হলেই আমি যাব। সো এইভাবে যদি দেখেন 1-2 যে বিল্ডিংটা 2 নাম্বার, ওইটাই আমার গেটের আসলে বিল্ডিং নাম্বার 9, বাট এখান থেকে দেখা যাচ্ছে 2, এটা মেন গেটের পাশে, এই জন্য 2 হিসাবেই কাউন্ট করি আমি ব্যক্তিগত মনে রাখার জন্য। সো আমার সিগন্যাল নাই এখানে। ইন্টারেস্টিং হলো দেখেন এই যে লাইনটা, ট্রাফিক লাইনটা, এই গাড়িগুলা সবগুলোই বামে চলে যাবে, বামে রাস্তায়, এই জন্য সামনে আগায় রয়েছে। এই জিনিসটা খুবই মজার, এরা অপেক্ষায় থাকে সিগন্যালের জন্য। 15 সেকেন্ড 20 সেকেন্ড আগে এরা চলে যায়। সো 15 সেকেন্ড আগে গিয়ে এখানে ওয়েট করে, সিগন্যাল পড়ার সাথে সাথে দ্রুত চলে। আমার সিগন্যাল প্রায় কাছাকাছি, ইয়েলো গ্রিন, লেটস গো।
সো এই তো চলে আসছি আমার বাসা, জাস্ট এটা ক্রস করলেই ও দেখেন প্রচণ্ড ভিড়, সামনের বাইক বুঝতেছে না কোন দিক দিয়ে যাবে, মনে হচ্ছে নিউ ড্রাইভার। বাই দ্য ওয়ে সুন্দরভাবে চলে আসতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। নতুন থাকলেও সে স্লো চালাচ্ছে, দিস এ গুড সাইন। ওকে, সামনের এই এইটা থেকে চ্যানেলটা থেকে ট্রেনে যে গেটটা পাওয়া যাবে সামনে, ওই গেটটাই মূলত বাসায় যাওয়ার। সো বাসায় মোটামুটি চলে আসছি। সবাই ভালো থাকবেন। অফিসের পরে আসলে বাসায় ফেরা একটা অন্যরকম শান্তির ব্যাপার। আমার বাসা থেকে অফিস মাত্র 3 কিলোমিটার, খুবই মজার একটা জায়গা। প্লাস হলো অফিসটা হচ্ছে খুব লাক্সারিয়াস এরিয়া। এখন আমি টার্ন নিচ্ছি। অলরাইট, একদম চলে আসছে আমার এরিয়াতে। এটা হচ্ছে পার্কিং লট। সো এখানে বাইক সবাই পার্ক করে রাখে, চার্জ দেয়। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নতুন কিছু দেখাবো চায়নার, আর বেশি দেখতে চাইলে চলে আসেন চায়না। সবাইকে হাইলি ইনভাইটেড। আল্লাহ হাফেজ।